তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। আজকে সকালটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। দেখো 10টার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তাহলে সকাল থেকে কি করলাম বলো? সকাল থেকে কিছুই করিনি। বাড়ির লোক হলে বলতো সকাল থেকে বসে আছি, তো সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি। সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালের মোটামুটি ঘর বাড়ি গোছানো মোটামুটি হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেছে। দেখো এখানে তরকারি বসিয়েও দিয়েছি, এই যে এখানে বসিয়েছি শুক্তো, ডাঁটা ফাটা সব কিছু দিয়ে, সজনের ডাঁটা, বেগুন, তারপরে পেঁপে, লাউ, তারপরে গাজর, মানে ঘরে মানে ছোটোখাটো যা টুকিটাকি সবজি পড়েছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে একটা সবজি, ও সরি বড়ি ভাজা হয়নি, ঠিক আছে, ঝোলটা নামিয়ে রাখবো, নামিয়ে রেখে বড়ি ভাজবো, বড়ি ভেজের মধ্যে দিয়ে দিয়ে আর একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বড়িটাই ভাজা হয়নি, ঠিক আছে, তোমাদেরকে ভাগ্যিস দেখাতে এসেছিলাম। আর এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, তো ডিম রান্না হবে আজকে, আর শুক্তো হবে। তো এখানে দেখো ফল কেটে সব ফেলে রেখে দিয়ে গেছে। এই যে খোসাগুলো আমার খুবই ফেলতে বারণ করি, এরা ফেলে দেয়, সঙ্গে সঙ্গে ফেলে দিতে চায়, কিন্তু আমি বলি কি ফেললো না, এই খোসাগুলো সব গাছে দেবো, তাই জন্য সব রেখে দিই। তো চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর একটা জিনিস ভালো কথা বলছি, আমাকে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আর যে কুলোটা এখানটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে তুলে রাখি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে যায়। আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও দেখো সব বন্ধুরা, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা একটা করে লাইক, একটু কমেন্টে কিছু না কিছু একটু লিখো, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিও করতে আমি আরও উৎসাহ পাবো, মনটা ভালো লাগলে ভিডিওটা আমার করতে আরও ভালো লাগবে, আর ভিডিওটা ভালোও হবে, তাই না? আর বউ আজকে বাজারে যায়নি, বউ দেখো ওখানে বসে আছে, বসে না শুয়ে আছে, শুয়ে বউ এখন মোবাইল টিপছে। মোবাইলে ঘুম পাচ্ছে কেন দেখে জানো তো? ঘুম পাচ্ছে? হ্যাঁ, তাহলে শরীরটায় জুত নেই মনে হয়। জুত নেই, জ্বর জ্বর, আমারও জ্বর জ্বর, ওই তো আমারও তো সেই কালকে ওষুধ নিয়ে আসলাম, এখনও তো খাইনি, খাবো ভাবছি যে একদম হওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ খাবো, একটু দেখি চেষ্টা করে টুকটাক কিছু করে দেখি ঘরোয়া টোটকা, তো সেইটাই চালাচ্ছি আর কি। দুদিন হলো শরীর খারাপ, সেই ঘরোয়া টোটকা করেই চালাচ্ছি। চলো আবার একটু কাজকর্ম গুছিয়ে নেই, পরে আবার দেখা হচ্ছে। বড়ি খেতে কার কার ভালো লাগে বলো, কমেন্ট করে জানাও। এই রকম করে বড়ি ভেজে, শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ কুচিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আর আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 2:13। আর বউ দেখো স্নান করে চলে এসছে, সে মাথা আঁচড়াচ্ছে। বউ আজকে একটা খুব ভালো কাজ আমাকে করে দিয়েছে, আমার ওয়াশরুমের টয়লেটটা বউ আজকে পরিষ্কার করে দিয়েছে। আমি প্রত্যেক সপ্তাহে রবিবার দিন করে করি, তো কালকে রবিবার গেল, আগামী দিন আজকে সোমবার, তো আমার শরীরটা ভালো ছিল না বলে আমার ইচ্ছা করছিল না, ওই জন্য বউ আজকে করে দিল। আর আজকে কি কি রান্না করেছি চলো একবার দেখে নাও। এই যে আমার শুক্তো হয়ে গেছে, দেখো শুক্তোটা, এই যে লাস্টে বড়ি দিলাম। আর এটা ডিমের কারি, আন্ডা কারি। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল। আর এখানে আছে সাদা ভাত। তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে গপ করে খেয়ে নিয়ে পরের বার আসছি, ঠিক আছে? তোমরা কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকালটা আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি ভালো লাগছে না, আকাশটা দেখো লাল। আর আমি চলে এসেছি গাছে জল দিতে, এখন কিন্তু মানে 6টা বাজতে কিন্তু 5 থেকে 10 মিনিট বাকি আছে।
তো দেখো এখন বেলা কতটা বড় হয়ে গেছে না, বিকেলের দিকে আসলেই বোঝা যায়। তো 6টা বাজে, মানে বাজতে গেল, এখনও আকাশে আলো রয়েছে। তো প্রত্যেক দিনই ভাবি যে বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে কি বলবো, সেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কোনো দিনও সন্ধে লেগে যায়, দেখি অন্ধকার হয়ে গেছে, আবার কোনো দিনও হয়তো তোমার আর মানে ছাদের উপরে এসে জামা কাপড় তুলে গাছে জল দিয়ে আর মানে মোবাইলটা নিয়ে আসতেই ভুলে যায়। আসলে বিশাল বড় ইউটিউবার না, সব কিছু ভুলে যাই জানো তো। সত্যি সত্যি আমাদের এখনও সিরিয়াস কাজ করতে আমরা এখনও শিখিনি, কিন্তু যারা সত্যি পিওর মানে ইউটিউবটা করছে ভালোবেসে বলো, দায়িত্বশীলভাবে করছে, তারা কিন্তু কোনো কিছুই ভোলে না। আর আমরা দেখো শুধু বলি কবে আমাদের ভিডিও সাকসেস হবে, কবে আমরা ভাইরাল হব, কবে আমাদের ভিডিও ভালো সবাই দেখবে। কিন্তু এই যে ছোট ছোট পয়েন্টগুলো, ছোট ছোট যে পয়েন্টগুলো একটা ইউটিউবে করলে, ভিডিও করতে এসে যে কত দায়িত্ব আমাদের, মানে সেইগুলো আমরা কিন্তু একটুও মাথায় রাখি না। মানে সব জিনিসই আমরা মনে করি কি যে মানে ছেলে খেলার মতন ভাবি, তাই না? ছেলে খেলা মানে জীবনটাই একটা, আমার কথাই আমি বলছি, সত্যি কথা বলতে গিয়ে না মনের থেকে অনেক কথা বেরিয়ে আসে জানো তো। আমি না নিজের জীবনটাকেই কোনো সময় সিরিয়াসলি ভাবিনি এতদিন পর্যন্ত, ভেবে ছেলে খেলার মতন কাটিয়ে দিয়েছি জানো তো। জানি যে দিন যাচ্ছে ভালোই তো যাচ্ছে, এর থেকে খারাপ আর কি হবে। ভাবিনি গো, এখনও ভাবি না, মানে নিজের জীবনটাকে সিরিয়াস এখনও পর্যন্ত ভাবতে পারলাম না জানো তো। তোমরা আমাকে একটুখানি, যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভালো চাও, আমাকে একটুখানি তোমাদের পরামর্শ আমি একটু চাই জানো তো, যে আমার জীবনে কিছু তোমরা বলো, যে যাতে করে আমার জীবনে একটুখানি উন্নতি হয়, মানে আমার জীবনটাকে আমি একটু সিরিয়াসলি ভেবে যেন মানুষের কাছে যেন মানে দুঃখটা না পেতে হয়। মানুষকে দুঃখ তো দেবই না আমি, আমার মনে পড়ে না কেন তো আমি কাউকে দুঃখ দিতে চাই, কিন্তু আমি না ভীষণ দুঃখ, মানে ওই যে বললাম এটা আমারই দোষ, আমি জীবনটাকে মানে সিরিয়াসলি নিতে পারছি না। মানে ছেলে খেলা এত বছর হয়ে গেল, জীবনটাকে ছেলে খেলার মতনই কাটিয়ে দিলাম। যাই হোক, কথা বলতে গিয়ে একরকম কথা কত বলে ফেললাম তোমাদের কাছে। এই যে তোমাদের কাছে এই মানে ভয়েসটা দিতে আসলে না মনের থেকে অনেক কিছু বেরিয়ে আসে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে গিয়েও বলতে পারি না। বলবো, অবশ্যই বলবো, কারণ তোমরা ছাড়া সত্যি সত্যি আমি দেখছি যে এই মোবাইলটা হাতে নিয়ে মনের কথা বলতে যে এত সহজ লাগে, এত ভালো লাগে, মনে হচ্ছে কি যেন কত কাছে যেন তোমরা সবাই বসে আছো, আমি তোমাদের কাছে মনের কথাটা বলছি। ঠিক আছে, এখন রাত্রি বাজে হলো রাত 9টা 10-15 হয়ে গেছে, 9টা 10-15 বাজে। এখন রাত্রিবেলা এসছে আমার বাড়িতে অতিথি। কারা এসছে দেখো, অতিথি কারা এসছে দেখো, বিন বলে মেহমান আ গেয়া। এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি আর একটু চা খাওয়াখাওয়ি করছি। চা করে দিলাম, চা খাচ্ছে। আর বোন দেখো নিয়ে এসছে আমার জন্যে আবার রান্না করে। আমি তো আমার জন্যে বললাম, দেখো কি নিয়ে এসছে রান্না করে। এই দেখো পিসিমার লাউ চিংড়ি নিয়ে এসছে। আসার পরে সেদিনকে না আর ভিডিও করা হয়নি জানো তো, ওই গল্পে গুজোকে, ওই যে তোমাদেরকে আগেই বললাম বিশাল বড় আমরা ইউটিউবার, আমাদের ওরকমই হবে, ওরকমই ভাইরাল আমাদের হবে, জীবনেও হবে না। তো এটা হচ্ছে তোমার এই খেলার দিনকের ক্লিপ। তো খেলার দিনকে মানে যে খেলাটা হলো ফাইনাল খেলা ইন্ডিয়ার সাথে, সেদিনকে মেজো বোনের বাড়িতে গেছিলাম, সবাই মিলে এক জায়গায় বসে খেলা দেখছিলাম। আর বোন না পেঁয়াজ দিয়ে আর এই যে কারি পাতা দিয়ে, তারপরে বেসন টেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে পাকোড়া ভেজেছে, এত টেস্টি হয়েছে সত্যি, আমি কোনো দিনও এটা খাইনি। পেঁয়াজি তো খাই, কিন্তু কারি পাতা দিয়ে করে যে এত টেস্টি আমি মানে মুখ থেকে মানে ফেরাতে পারছি না। তো মুড়ি দিয়ে খেয়েছি তো অসাধারণ লেগেছে। আর বোনের মেয়ে মুড়ি মাখাটাও কালকে করেছিল, শশা টশা দিয়ে এত সুন্দর মেখেছিল না, আর মুড়িটা আমি খুব ভালোই খাই। তো মুড়ি মাখা আর এই পকোড়া খেতে খেতে সবাই মিলে একসাথে আনন্দ করে এটা দেখছি। আর ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।